নমস্কার, আমি ব্রততী। চেনা মনের অচেনা দিক এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে আমি হাসি নিয়ে বলবো, কারণ আমি নিজে খুব হাসতে ভালোবাসি, হাসাতেও ভালোবাসি। আপনারা যারা রয়েছেন তারাও কিন্তু সবাই খুব হাসতে ভালোবাসে। কিন্তু একটা সিক্রেট জানেন কি? হাসি যেমন অনেক মনের রোগ সারিয়ে দেয় এবং নিজের মনকে খুব ভালো রাখে, তেমন কিন্তু আপনার অপোজিটে বা যারাই রয়েছেন তারা কিন্তু আপনার হাসির দ্বারা উপকৃত হয় এবং তাদের জীবনে সাফল্যও এনে দেয়। এখন আপনি ভাবছেন নিশ্চয়ই যে আপনি হাসবেন আর অন্য লোকেরা কী করে তার সাফল্য লাভ করবে। তাহলে একটা গল্প বলি, একটু পুরাণ থেকেই বলি। সেটা হচ্ছে যে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন দুর্যোধন এবং দুঃশাসন বাকি যারা সবাই ছিলেন তারা এই সময় খুব হাসছিলেন, ভীষণ জোরে জোরে হাসছিলেন। এবং ঠিক এই সময়তে বাকি পঞ্চপাণ্ডব যারা ছিলেন তারা কিন্তু এই হাসিটাতে প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং তখনই তারা অনুপ্রাণিত হয় যুদ্ধ করার জন্য। এবং এই হাসি কিন্তু ওদের সবসময় মনের মধ্যে যে রাগটা ছিল, সেই রাগটা ওই যুদ্ধ জয়ের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। সুতরাং দুর্যোধন এবং দুঃশাসন বাকি যারা হেসেছিলেন ওই সময়টিতে, সেই হাসিটা কিন্তু এই যুদ্ধের পরিণতিতে পঞ্চপাণ্ডব কিন্তু জয় লাভ করেন এবং ধর্মের জয় হয়। সেটা বিধর্মীদের নয়, ধর্মের জয় হয় এই হাসিটাতে। এটা তো পুরাণের গল্প। আমি রিসেন্ট একটা গল্প বলি। একটা সিনেমা দেখেছিলাম দাঙ্গাল বলে, আপনারা সবাই বোধহয় দেখেছেন দাঙ্গাল। ওটাতে দুটো মেয়ে ছিল যারা কুস্তিগিরের অভিনয় করেছিল, গীতা আর ববিতা। তো আমি কোথাও পড়ছিলাম যে যখন ওরা ছোট ছিল এবং যে গ্রামে ওরা থাকতো সেই গ্রামেতে ওরা যখন কুস্তি করতো তখন না সব গ্রামের মহিলারা হাসাহাসি করতেন এবং পাড়ার সব যারা পুরুষ ছিলেন যারা তারা বেশ হাসাহাসি করতেন এবং বলতেন যে এটা মেয়েদের নাকি কুস্তি, কেউ মেয়েরা আবার লড়ে নাকি, মেয়েদের তো কাজ খালি মানে কড়াই খুন্তি নিয়ে এইসব কাজকর্ম করা, তো এটা তো পুরুষদের খেলা, এটা তো মেয়েদের খেলা নয়, এরকম নিয়ে হাসাহাসি করতো। কিন্তু ছোটো থেকেই না ওদের ওই হাসিটা প্রচণ্ড অভিমানে লাগতো, যে এটা আবার মানে আমরা এই কাজটা করছি আনন্দ করে। সেটাতে আবার মানে প্রথম কথা কাজের তো কোনো ভাগ হয় না, পুরুষ মহিলা এরকম কোনো ব্যাপার হয় না, কিন্তু এটা নিয়ে যেহেতু মহিলা সেহেতু ওদের ড্রেস, ওদের লড়াই দেখে ওরা হাসাহাসি করতো। তো এই হাসিটাতে ওদের কিন্তু মনের জোর প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে তোলে এবং পরবর্তীকালে কিন্তু ওরা রেকর্ড করেন ওদের কুস্তিতে এবং পুরস্কার পায় এবং সিনেমাটা আমরা দেখিয়েছি। সুতরাং আমি তো মানে হাসছি সবসময়, আনন্দ করেই আমি থাকতে পছন্দ করি। কিন্তু যারা আমাদের কাজ নিয়ে হাসাহাসি করছেন বা অন্য কাজের প্রতি আমি হাসাহাসি যারা করছেন, অন্য লোকে যে কাজ করছে আপনার সেটা পছন্দ হচ্ছে না, সেটা নিয়ে আপনি হাসাহাসি করছেন, যেমন আপনার এই হাসিটা কিন্তু ওরা কাজে লাগছে। সুতরাং সবাই মন খুলে হাসুন, প্রাণ খুলে হাসুন এবং ভালোভাবে বাঁচুন। ভালো লাগলে একটা সুন্দর করে লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবও করবেন। সবাই ভালো থাকবেন আর মন ভরে প্রাণ ভরে হাসবেন। ভালো থাকবেন।